আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পিন আয়ে কাজ করছেন, পিন আয়ে কিন্তু আমরা যে পিন টোকেনটা পাইছি 10 অক্টোবরের আগে যারা ওয়ালেটটা কানেক্ট করছিলেন, টেলিগ্রামে অ্যাকাউন্টটা কানেক্ট করছিলেন, তাদেরকে কিন্তু পিন টোকেনটা দিয়ে দিছে। ঠিক আছে, সেই টোকেনটা কিন্তু এখানে শো করতো, বাট এখন শো করতেছে না। কেন করতেছে না আমি সেটা দেখা দেবো এবং কিভাবে পাবেন। তবে তার আগে একটা এয়ারড্রপের কথা বলি, যেটা কিন্তু গতকালকে অলরেডি তাদের টোকেন ডিস্ট্রিবিউশন করে দিছে এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। ঠিক আছে, সেটার নাম হচ্ছে জেন চেন টেস্টনেট। আপনারা যারা এই টেস্টনেটে কাজ করছেন, আপনি এই টেস্টনেটের সাথে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন, সেই ওয়ালেটটাতে সরাসরি ডিরেক্টলি আপনাকে টোকেন দিয়ে দিছে। আপনারা এই যে এই টেস্টনেটে যারা কাজ করছিলেন, জেন চেন, অনেক ভাই এটাতে কাজ করছিলেন, দেখেন এখানে তারা কি বলছে, এ ফিউ কুইক নোটস tokens are sent directly to wallet distribution are going out in batches. If you do not see tokens yet, do not worry, they are still on the way. মানে তারা এখানে বলতেছে যে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা ছিল সেই ওয়ালেটে তারা সরাসরি টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে এবং যদি আপনি এখনও টোকেনগুলো দেখতে না পান, চিন্তা করার কোনো কারণ নাই, তারা এখনও এটা ডিস্ট্রিবিউশন করতেছে। ঠিক আছে, এবং নিচে কিন্তু বলে দিছে যে জেন চেন এয়ারড্রপ ফেজ 1, অর্থাৎ জেন চেন টেস্টনেটের এয়ারড্রপ ফেজ 1-এর রেওয়ার্ডটা তারা সরাসরি ডিস্ট্রিবিউশন করে দিছে। এখন আপনার ওয়ালেটটা সরাসরি চেক করলে কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা কিন্তু আপনার ওয়ালেটের ভিতর থেকে সরাসরি সেল করতে পারবেন। ওখানে বিএনবিসি নেটওয়ার্কের ওখানে সোয়াইপ করলে কিন্তু টোকেনগুলো আপনার সেল হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা বাইন্যান্স, আলফা, এমএক্সি, বিটগেট এক্সচেঞ্জ এগুলোতে লিস্টিং আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন, আপনারা পিন আয়ের যে আমাদের যে প্রবলেমটা, টোকেনগুলো কেন শো করতেছে না, তারা কিন্তু অলরেডি একটা আপডেট দিছে। এই আপডেটে তারা কি বলছে দেখেন, আমি যদি আপনাদের একটু দেখাই, তারা কিন্তু এখানে ক্লিয়ার করছে। এই যে দেখেন, আপনার হচ্ছে এখানে তারা বলতেছে, হোয়াই ইজ এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড হোয়েন আই ট্রাই টু লগ ইন অ্যান্ড আই নো লঙ্গার সি দ্য অপশন টু লগ ব্যাক ইনটু মাই অরিজিনাল অ্যাকাউন্ট। মানে তারা বলতেছে যে আমরা যখন অ্যাকাউন্টটা লগ ইন করি তখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেরকম দেখায় ওরকম দেখায়, বাট আগের যে একটা অ্যাকাউন্ট ছিল অরিজিনাল অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তাহলে এখানে কীভাবে এটা সমাধান করবেন, এবং নিচে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিছে কীভাবে সমাধান করবেন। দিস ইউজুয়ালি হ্যাপেন্স হোয়েন ইউ সিন ইন ইউজিং এ ডিফারেন্ট login method and your browser save it by default. To resolve this, log out of the current account, মানে আপনার যে চলতি যে অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টের মতো দেখাচ্ছে সেটাকে তারা লগ আউট করতে বলতেছে। ক্লিয়ার ইওর ব্রাউজার কেস, মানে আপনি যে ব্রাউজার দ্বারা এটা লগ ইন করতেছেন সেটা ক্লিয়ার কেস করতে বলতেছে। কুকিজ অ্যান্ড সেভ সাইন ইনস, দেন রিস্টার্ট দ্য লগ ইন প্রসেস। যদি আপনি চান আপনার ফোনটা রিস্টার্টও করতে পারেন। ঠিক আছে, দ্য লগ ইন প্রসেস, তারপরে লগ ইন প্রসেসে যাবেন। ইউ শুড সি দ্য লগ ইন অপশন, তারপর আপনি লগ ইন অপশনে যাবেন অ্যান্ড ক্যান সিন ইউর মেন অ্যাকাউন্ট, তারপরে আপনি আপনার মেন অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখন এই কাজগুলো কিভাবে করবেন, এই কাজগুলো করার জন্য যেটা করতে হবে, আপনাকে প্রথমত আপনার যে পিন এআই অ্যাকাউন্টটা আছে সেটা আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন অথবা আপডেট করে নেবেন। ঠিক আছে, জাস্ট এই যে এটা যা আছে এখান থেকে আপনি এই যে আনইনস্টল করে দিবেন। যেমন আমারটা আমি আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করার পরে আবার আপনি কি করবেন, এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, জাস্ট আমি কিন্তু এই দেখেন ইনস্টল করতেছি। আচ্ছা দেখেন, আমাদের অ্যাপসটা কিন্তু এখানে ইনস্টল হয়েছে। এখন আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে, অ্যাপসটা ওপেন করার আগে যে কাজটা করতে হবে, আপনারা সরাসরি এই যে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আসার পরে দেখেন উপরে একটা অপশন আছে 3 ডট, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন আসবে, ডিলেট ব্রাউজিং ডাটা, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি ডিলেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এই যে এখান থেকে সাইট অপশনগুলো, তারপর হচ্ছে কুকি কেস, আদার সাইট ডাটা, এগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে,
এগুলো করার পরে জাস্ট এখন কি করবেন, সরাসরি আপনার যে পিন এআই অ্যাপস আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট এরকম আসবে, এখান থেকে দেখেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বক্স আছে, জাস্ট এটা আপনারা টিক করে দিবেন। দেওয়ার পরে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিবেন। দিলে পিন এআই অ্যাপ লগ ইন এরকম কিন্তু একটা পেজ এখান থেকে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। এখানে এরকম লোডিং হতে থাকলে কি করবেন, দেখেন উপরে একটা অপশন আছে 3 ডট, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে নিচে একটা অপশন আছে ওপেন ইন ক্রোম ব্রাউজার, সরাসরি যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাকে কিন্তু ক্রোমে নিয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে একটু ওয়েট করবেন, এরকম লোডিং হতে থাকবে। এই দেখেন সেম লাইক এরকম একটা লেখা আসবে কন্টিনিউ টু পিন আই অ্যাপ, জাস্ট এই কন্টিনিউ ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে অ্যাপসের ভিতরে নিয়ে আসবে এবং এখানে একটু লোডিং নিবে, অবশ্যই একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার কিন্তু এখানে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, আসলে এখন কি করবেন, দেখেন প্রোফাইল অপশন আছে, এখানে চলে আসবেন। আসার পরে যদি এখানে কোনো প্রকারে কোনো রেওয়ার্ড না শো করে তাহলে কি করবেন, আপনি এটা লগ আউট করে দিবেন। জাস্ট এই দেখেন নিচে লগ আউট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। লগ আউট করে নেওয়ার পরে আবার জাস্ট করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওকে করে দিয়ে জাস্ট আবার এখানে আপনার গেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। আবার ওয়েট করার পরে দেখবেন এখানে কিন্তু পেজটা আবার চলে আসবে। আসার পরে আপনাকে সরাসরি কিন্তু এখানে করতে বলবে, লগ ইন করতে বলবে। ঠিক আছে, জাস্ট আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার ক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু আমারটা পূর্বের থেকে লগ ইন করা ছিল, এখন আর লগ ইন করা লাগতেছে না। আপনাকে যখন লগ ইন করতে হবে তখন আপনি এখানে যেই কাজটা করবেন, এই যে দেখেন ডাটা পিন একদম নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, অথবা লগ ইন অপশন ছিল লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কানেক্ট মোর এই অপশনে ক্লিক করে এখানে আপনার হচ্ছে যেই টেলিগ্রাম বোর্ড দ্বারা আপনি এখানে কাজ করছেন সেই টেলিগ্রামটা আগে এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এই যে এই টেলিগ্রামটা আগে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে আপনার কি হবে, পূর্বের যে ইগুলো কানেক্ট করা ছিল এগুলো কিন্তু অটোমেটিক্যালি সব কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করার পরে আপনি সরাসরি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এই যে মি অপশনে ক্লিক করার পরে এখানে চলে আসবেন। এখান থেকে দেখেন ড্যাশবোর্ড অপশন আছে, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে আপনার টোটাল রেওয়ার্ডগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এই যে টোটাল পিন যে কতগুলো টোকেন পাইছেন এবং পূর্বে আপনি কোনটা থেকে কী পরিমাণ পয়েন্টস আর্ন করছেন সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। আর একটা কথা বলে অবশ্যই আপনি অ্যাক্টিভ থাকবেন, বিকজ এই টোকেনটা কিন্তু আশা করি খুব শীঘ্রই লিস্টিং হবে। আর টেলিগ্রাম বোর্ডেও অ্যাক্টিভ থাকবেন। তারা মেবি টেলিগ্রাম বোর্ডের যে রেওয়ার্ডগুলো সেগুলো দিয়ে দিছে। ঠিক আছে, বাট অ্যাপসে যারা কাজ করতেছে সেই রেওয়ার্ডগুলো তারা এখনও দেয় নাই, আশা করি সেগুলো আমরা পেয়ে যাব। সো এটা নিয়ে কথা বলার মতো কিছু নয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।